আজকে আমি 3টা গাছ নিয়ে আসছি। মাশাআল্লাহ, গাছগুলা অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সিম গাছ আর এই নাগামরিচ গাছ আর টমেটো গাছ নিয়ে আসলাম। তিনটা গাছ আমি আজকে বালতিতে 3টা বালতিতে লাগাবো। আমি গাছ আনার আগেই মাটি আমি প্রস্তুত করে রেখে দিছি। এখন আমি ওই প্রস্তুত করা মাটিতেই এই সিম গাছ লাগাই দিলাম। আমি আগেই মাটি সুন্দর করে বালতিতে ভরে নিয়ে সব কিছু দিয়ে রেখে দিছি 1 মাসের মতো। 1 মাস পরেই ওই বালতি থেকে আবারও কিছু মাটি সরিয়ে সিম গাছ লাগিয়ে আবার ওই মাটিগুলো উপর দিয়ে দিলাম। এইভাবে গাছ লাগাইলে মাটি প্রস্তুত করেই রাখতে হয়, নইলে সরাসরি গাছ লাগানো যায় না মাটিতে। সরাসরি মাটিতে গাছ লাগানো যায় না। এখন আমি নাগামরিচ গাছটা বের করে নিতেছি। দেখেন, একটু বের করতে কষ্টই হয়। প্রথম ছিঁড়তে চাইছিলাম ব্যাগটা ছিঁড়ল না, তাই এভাবে বের করে নিলাম। দেখেন, গাছ সব সময় আপনারা বিকালবেলায় সন্ধ্যার আগে লাগাবেন। এই গাছটা আমি কালকে আনছি, আজকে সন্ধ্যার সময় লাগাইছি। একদিন কিন্তু আমার ছাদেই ছিল। দেখেন আমার মরিচ গাছ এখন আমি উপর দিয়ে মাটি দিয়ে দিলাম। এইভাবে গাছ লাগাইলে গাছ অনেক ভালো থাকে আর সুন্দর হয়। এই গাছ নড়াচড়া করে না। এখন আমি টমেটো গাছটা লাগাই দিলাম। টমেটো গাছটা আমি এই বোতলে লাগাইলাম। আমার ওই যে বড় কিছু তো নেই, এখন এই বোতলটাই লাগাই দিলাম। আমার এই গাছটি দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, যাতে আমার ভালো ফলন হয়। দেখেন, আমার ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। টমেটো গাছ আছে, সিম গাছ আছে, তারপরে শসা গাছ আছে। শসা গাছও ফুল আইছে, এখন দেখানো হয় নাই, আরও ভিডিওতে দেখাবো। এই গাছটি পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো। আমি যে এখন লাগাইলাম, পরবর্তীতে কেমন ফল ধরে আপনাদেরকে